ইমোতে কাউকে অ্যাড করা যাচ্ছে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক সময় দেখা যায় আমাদের ইমোতে আমরা কাউকে অ্যাড করতে গেলে আপনার জানা সত্ত্বেও যে আপনি জানেন তার ইমো অ্যাকাউন্ট খোলা আছে, কিন্তু আপনি যখনই ইমোতে অ্যাড করতে যাবেন তখন আপনাকে দেখায় যে এই নম্বরে ইমো খোলা নাই, অথবা আপনাকে দেখায় ইনভাইটেশন পাঠানোর জন্য। ঠিক এরকম সমস্যা আপনাদের ইমোতে যদি থেকে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন। কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনাদের ইমোতে অ্যাড করার সমস্যার সমাধান করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনাদের ইমোতে বন্ধুদের অ্যাড করার সমস্যার সমাধান করবেন। তো সেজন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলে এরকম ইন্টারফেস শো করবে। এখন আপনারা যে কাজটি করবেন, এর আগে আপনাদের ইমো যদি আপডেট করার প্রয়োজন হয় অবশ্যই আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটা আপডেট করে নেবেন। কারণ আপডেট করা না থাকলে অনেকগুলো সমস্যা দেখা দেয়, সেজন্য অবশ্যই আপনারা ইমো অ্যাপ্লিকেশনটা আপডেট করে নেবেন। আপডেট করা হয়ে গেলে এখান থেকে আপনারা দেখতে পাবেন প্রোফাইল আইকন। এখন এখান থেকে উপরে এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন, তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে আপনারা পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশন, আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা এখান থেকে এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনের উপর ক্লিক করবেন। এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে নিচের দিকে আপনারা চলে আসবেন। একেবারে এখানে নিচের দিকে আসলে এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, পারমিশন নামের একটা অপশন, মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখন এখান থেকে এই পারমিশন এই অপশনের উপর ক্লিক করবেন। আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখন পারমিশন অপশনের উপর ক্লিক করলেই উপরে দেখতে পাবেন সাইনিং কন্ট্যাক্ট। আপনারা এখানে সাইনিং ও কন্ট্যাক্টের ডান পাশে একটি এনেবল বাটন দেখতে পাবেন। আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই এনেবল বাটনটি অন করে রাখবেন। তারপরে এখানে এনেবল বাটন অন করা হয়ে গেলে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। আর এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটি, সেটা হচ্ছে মেথড ফর এডিটিং মি, মানে কোন কোন প্রসেসে এখান থেকে অ্যাড করা যায় ইমোতে সেই অপশন। এটা আপনাদের এই অপশনের উপরেই আপনাদের কাজ করতে হবে, সেজন্য এখানে আপনারা মেথড ফর এডিটিং মি এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের ইমোতে অ্যাড করার করে যায়। প্রথম যেটা আছে সেটা হচ্ছে ফোন নম্বর। তারপরে আপনাদের ইমোতে যেভাবে অ্যাড করা যায় এটা হচ্ছে ইমো আইডি। তারপরে হচ্ছে প্রোফাইল শেয়ারিং, এটার মাধ্যমেও আপনারা ইমোতে অ্যাড করে নিতে পারবেন, করা যায়। সবচেয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজনের সব এনেবল বাটন কিন্তু আমি অন করে রেখেছি, আপনারা এনেবল বাটন অন করে রাখবেন। তো সবচেয়ে ইমোতে অ্যাড করার সবচেয়ে যে জনপ্রিয় মাধ্যম সেটা হচ্ছে ফোন নাম্বার, কারণ আমরা ফোন নাম্বার ব্যবহার করে এই ইমোতে অ্যাড করে থাকি। সেজন্য এই ফোন নাম্বার অপশনের ডান পাশে দেখতে পাচ্ছেন অফ। আপনারা এখানে অফ বাটনের উপর ক্লিক করবেন, তাহলে এখানে আপনারা এনেবল বাটন পাবেন। এই এনেবল বাটনগুলো এখান থেকে আপনারা অন করে দেখবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অন করে দিয়েছি। তারপরে এখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন। এখানে দেখতেছে অ্যাড মি ডাইরেক্ট আর আরেকটি অপশন। আপনারা যে কাজটি করবেন এখান থেকে অবশ্যই অ্যাড মি ডাইরেক্টলি এই যে অপশনটা দেখতে পাবেন এটা আপনারা অন করে দিবেন। আর এখানে আরেকটি কথা না বললে নয়, আপনার ইমোতে এই কাজগুলো করতে হবে এবং আপনি যাকে ইমোতে অ্যাড করতে চাচ্ছেন তার ইমোতে যদি এইগুলো অপশন যদি অফ করা থাকে, আমি যেগুলো অপশন দেখিয়ে দিলাম, তাহলে কিন্তু আপনি তার ইমোকে অ্যাড করতে পারবেন না। আপনার বন্ধুর ইমোতে যদি এরকম সমস্যা থেকে থাকে, তাহলে যে কাজটি করতে হবে এই কাজগুলো আপনার মোবাইলে করতে হবে এবং যাকে আপনি ইমোতে অ্যাড করতে চাচ্ছেন তার মোবাইলে এই সমস্যাগুলো সমাধান করতে হবে। তাহলেই আপনারা আর ইনভাইট বা আপনাকে ইমো অ্যাকাউন্ট নাই এরকম সমস্যা আর কখনো দেখাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।